আসসালামু আলাইকুম। আজকে কম্বিনেশন আর পারমুটেশনের সেকেন্ড ভিডিও। এখানে আমরা একটা ওয়ার্ডকে বা কতগুলো সংখ্যাকে কতভাবে সাজাতে পারি সেই সম্পর্কে বিস্তারিত শিখব। একটা ওয়ার্ডের লেটারগুলো এলোমেলো করে কতভাবে সাজাতে পারি, বা স্বরবর্ণগুলো অর্থাৎ ভাওয়েলগুলো একসাথে রেখে কতভাবে সাজাতে পারি, বা একসাথে না রেখে কতভাবে সাজাতে পারি এ সম্পর্কে শিখব। ধরে নেই একটা ওয়ার্ড দেওয়া আছে এ। এই একে আমি কতভাবে সাজাতে পারি? একভাবেই, শুধুমাত্র এ, কারণ একটা লেটারই আছে, তাহলে একভাবে সাজাতে পারছি। তাহলে ধরে নিই এবার এ বি, দুইটি লেটার, এটাকে আমি কতভাবে সাজাতে পারি? এ বি অথবা বি এ আকারে, অর্থাৎ লেটারগুলো এলোমেলো করে আমি দুইভাবে সাজাতে পারছি, দুইভাবে। এবার আমি ধরি এ বি সি, এইটা কতভাবে সাজাতে পারি? আমি হয় লিখতে পারি এ বি সি, অথবা এ সি বি, অথবা বি এ সি, অথবা বি সি এ, অথবা সি এ বি, অথবা সি বি এ। এগুলো ছাড়া আর কোনোভাবে সাজানো সম্ভব নয়। তাহলে আমি মোট 6ভাবে সাজাতে পারছি। তো আমি যদি এ বি সি ডি এটা নেই, তখন আমি কতভাবে সাজাতে পারবো? 24ভাবে সাজাতে পারবো। যদি তোমরা চাও করে দেখতে পারো, 24ভাবে সাজাতে পারবো। এখন এই একটা লেটারের ক্ষেত্রে 1 আসতেছে, দুটা লেটারের ক্ষেত্রে 2 আসতেছে, তিনটা লেটারের ক্ষেত্রে 6 আসতেছে, আর চারটা লেটারের ক্ষেত্রে 24 আসতেছে। কীভাবে আসলো? এখানে আমাদের লেটার আছে কয়টা? একটা। তাহলে আমি 1 ফ্যাক্টোরিয়াল দিলাম, আর 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। এইখানে লেটার আছে দুইটা, দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন লেটার, তাই আমি এটাকে সাজাতে পারবো 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে। আর 2 ফ্যাক্টোরিয়াল মান 2 ইন্টু 1 অর্থাৎ 2। এখানে এবিসি তিনটা লেটার, ভিন্ন ভিন্ন লেটার, এক হলে কিন্তু আমাদের হিসাবটা অন্যভাবে করতে হবে, সেটা আমি একটু পরে দেখাবো। তো এখানে তিনটা লেটারই ভিন্ন ভিন্ন, তাহলে এটাকে আমি সাজাতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে। যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন, শুধুমাত্র আমি তার ফ্যাক্টোরিয়াল করে দেব। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের মান 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 3 দুগুণ 6। ঠিক তেমনি এই এবিসিডি এটা চারটা ভিন্ন ভিন্ন লেটার নিয়ে গঠিত, তাহলে এটাকে আমি সাজাতে পারবো 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 4 12, 12 দুগুণ 24 অর্থাৎ 24 ভাবে আমি এই এবিসিডিকে সাজাতে পারবো। তাহলে ঠিক তেমনিভাবে এ বি সি ডি ই এটার ক্ষেত্রে হবে 5 ফ্যাক্টোরিয়াল, কেননা 5টা ভিন্ন ভিন্ন লেটার। তাহলে এখন যদি বলা হয় কোনো একটা লেটার, যেমন ওয়ার্ড, এটাকে আমি লেটারগুলো এলোমেলো করে মোট কতভাবে সাজাতে পারবো? তাহলে এটাও আগের মতোই 4 ফ্যাক্টোরিয়াল হবে, কেননা চারটা ওয়ার্ডই ভিন্ন ভিন্ন, ঠিক এটার মতোই। এবিসিডি যেমন চারটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন ছিল, তাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পেরেছিলাম। ঠিক তেমনি ওয়ার্ড WORD এটাও কিন্তু চারটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড নিয়ে গঠিত, ভিন্ন ভিন্ন লেটার নিয়ে গঠিত, তাহলে এটাকেও আমরা 4 ফ্যাক্টোরিয়াল হিসেবেই সাজাতে পারবো, অর্থাৎ মোট 24ভাবে সাজাতে পারবো। তাহলে n সংখ্যক লেটার যদি থাকে, সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেটাকে আমরা n ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারবো। আর n ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় n ইন্টু n-1, n-2, n-3, অর্থাৎ চলতে থাকবে। ঠিক তেমনি এখানে যেমন 4 ছিল, তখন 4 ইন্টু 4-1 মানে 3, 4-2 মানে 2, 4-3 মানে 1, তো 1 পর্যন্ত যেয়ে আটকে যাবে। কেননা আমরা যদি আরও করি, n-4এও যদি করতাম, এখানে যদি n এর মান 4টা বসাইলে 4-4, এখানে লাস্টে ফ্যাক্টোরিয়াল হবে একটা। কেননা যদি আমি এখানে যে আটকে যাই, তাহলে আমি এখানে ফ্যাক্টোরিয়াল দিব, আর যদি ডট ডট দেই তাহলে আর ফ্যাক্টোরিয়াল দিতে হবে না, কেননা চলতে থাকবে। তো এখানে
4 - 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0 ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়াল মান 1, তাই এখানে 1 আর এক্সট্রাভাবে কোনো গুণ করার দরকার নেই, তাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 × 3 × 2 × 1 লেখা হয়। তো এই পর্যন্ত, তো এটা চলতে থাকবে যদি ডট ডট দিই। আচ্ছা, তো এখন আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন লিটারের ক্ষেত্রে শিখলাম n ফ্যাক্টোরিয়ালভাবে সাজানো যায়। তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে হবে 4 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা অন্য কোনো ওয়ার্ডে যাই, যেমন ডটার, এটাকে কতভাবে আমি সাজাতে পারবো? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লেটার আছে, আর প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, DAUGHTER। এখানে একটা লেটার দুইবার ইউজ করা হয়নি, আর ভিন্ন ভিন্ন লেটার হলে শুধুমাত্র আমরা যে কয়টা লেটার আছে তার সাথে ফ্যাক্টোরিয়াল দিব। তাহলে এটা করলে যেটা হয় সেটা হবে এটার বিন্যাস, অর্থাৎ কতভাবে আমি সাজাতে পারবো। এখন যদি প্রশ্ন করা হয় যে সেম একটা লেটার দুইবার থাকলে বা একটা লেটার 3বার থাকলে তখন কিভাবে করব? তাহলে একটা ধরে নিই, যেমন এ, এটাকে আমি কতভাবে সাজাতে পারবো? এখানে কিন্তু আমি আর 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ দুইভাবে কিন্তু আর সাজাতে পারবো না, কেননা আমি যদি এটা স্বাভাবিকভাবে করতে চাই তাহলে এ আমি একভাবে সাজাতে পারলাম, আর কোনোভাবে সাজানো পসিবল না, কেননা এই এ যদি এখানে দেই আবার এই এও যদি এখানে দেই সেমে থাকবে, অর্থাৎ এই হবে। এখন আমি ধরি AB, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কিন্তু আর 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 আর হবে না, কেননা আমি AB একটা সাজাতে পারলাম, আবার AB একটা সাজাতে পারলাম, BA একটা সাজাতে পারলাম, তাহলে এই 3ভাবেই শুধুমাত্র পসিবল। এই তিনবারের বেশি কোনোভাবে আর সম্ভব না, চেষ্টা করে দেখতে পারো। এখন যদি আমি AB এইটা সাজাতে যাই তাহলে আমরা কতভাবে সাজাতে পারি? একটা হবে AB, আর একটা হবে BA, আর একটা হবে ABAA অথবা BAAA। তাহলে আমরা 4ভাবে সাজাতে পারছি, এর বাইরে কখনো পসিবল না। এখন যদি আমি ধরি AABB, এইটা আমি কতভাবে সাজাতে পারবো? হতে পারে AABB এটা একটা, অথবা ABAB এটা একটা, অথবা ABBA এটা একটা, অথবা BAAB এটা একটা, অথবা আর হতে পারে কি AABB, তাহলে এখানে BBAA এটা একটা হতে পারে, আবার হতে পারে ABAB হয়েছে, BABA হয়েছে, ABBA হয়েছে, এই তো BAAB। তাহলে 1 2 3 4 5 6ভাবে সাজানো যায়। এই 6ভাবের বাইরে কোনোভাবে সাজানো যায় না। এখন আমরা এটা কীভাবে নির্ণয় করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা লেটার, তাহলে স্বাভাবিকভাবে আমাদের হওয়ার কথা ছিল 2 ফ্যাক্টোরিয়াল। এটা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল যদি ভিন্ন ভিন্ন লেটার হয়, তাহলে 2টা লেটার যেহেতু তাই 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটা লেটার ডাবল আছে, অর্থাৎ একটা লেটার দুইবার করে আছে, তাই আমরা এটাকে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব। কেননা আমাদের একটা লেটার আছে দুইবার করে, তাই 2 দিলাম এবং ভাগ দিতে হবে ফ্যাক্টোরিয়াল দ্বারা, সেটার ফ্যাক্টোরিয়াল দ্বারা। এখানে যদি আরেকটাই থাকতো তাহলে আমরা 3 দিতাম তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল দিয়া ভাগ দিতাম, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলে 1 হয়। এখন এটার ক্ষেত্রে আমরা দেখি, এখানে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল 3 ফ্যাক্টোরিয়াল, কেননা 3টা ওয়ার্ড, কিন্তু এ আছে দুইবার, তাহলে আমরা 2 দিব এবং তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব, অর্থাৎ 3 × 2 × 1 × 2 × 1, তাহলে 2 2 1 1 এগুলো কাটাকাটি গেলে 3 থাকে। আমরা কিন্তু 3ভাবে সাজাতে পারছি। এবং এটার ক্ষেত্রে এখানে আমাদের স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল 4 ফ্যাক্টোরিয়াল,
তাহলে আমাদের একটা লেটার 3বার আছে, এ কিন্তু এখানে 3বার আছে, তাই আমরা 3 দিব এবং তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব, তাহলে এটা করলে আসে 4, অর্থাৎ 4ভাবে আমি সাজাতে পারবো। ঠিক তেমনি এটার ক্ষেত্রে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এবার তো একটা লেটার 2বার আছে, আবার আর একটা লেটার 2বার করে আছে, এবার কি করব? ঠিক তেমনি আগের মতো করেই এ আছে 2বার, তাই 2 দিব এবং তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব। আবার বি আছে 2বার, তাই 2 দিব, তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব। এখন মাঝখানে কি দিব? মাঝখানে আমরা গুণ করে দেব, তাহলে এটা হয় 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে 2 ইন্টু 2, তাই 2 দুগুণ 4 হয়, 4 আর এগুলো কাটাকাটি গেল, 3 দুগুণ 6, তাহলে আমরা টোটাল 6ভাবে কিন্তু সাজাতে পেরেছি। এখন যদি একটা ওয়ার্ড কল্পনা করা যায়, এবার আমরা একটি ওয়ার্ড কল্পনা করি, যেমন ধরি দেওয়া আছে লেটার, এটাকে আমরা কতভাবে সাজাতে পারবো? এখানে স্বাভাবিকভাবে হওয়ার কথা কি 1 2 3 4 5 6, 6টা লেটার, তাই 6 ফ্যাক্টোরিয়াল। যদি এটা সবগুলো ভিন্ন ভিন্ন লেটার থাকতো, 6টায় যদি ভিন্ন ভিন্ন লেটার থাকতো, তাহলে আমরা সাজাতে পারতাম 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ স্বাভাবিকভাবে 6 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের এল আছে একবার, তাই ওটার হিসাব বাদ। একবার যেহেতু 1 দিয়ে যদি 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি ভাগে দেই, তাহলে কিন্তু এটাই থাকে, তাই আমরা 1 ফ্যাক্টোরিয়ালের কথা আনি না। ই আছে 2বার, তাই আমরা 2 দিব আর তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব। টি আছে 2বার, তো আবার আমরা 2 দিব, তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব, আর মাঝখানে কী করে দেব? গুণন করে দেব। তাহলে এটা করলে হয় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইড বাই 4, কেননা 2 ফ্যাক্টোরিয়াল মান 2, 2 ফ্যাক্টোরিয়াল মান 2, 2 দুগুণ 4। তো এখন আমরা কী করতে পারি? 4 আর 4 কাটাকাটি করতে পারি। এখন 5 6 30, 30 গুণ 3 90, 90 গুণ 2 180, তার মানে আমরা 180ভাবে এটাকে সাজাতে পারবো। এখন আমরা একভাবে দেখব, ধরি একটা লেটার দেওয়া আছে এ এ এ বি বি সি সি, তাহলে দেওয়া আছে এ এ বি বি সি সি, এটাকে আমরা কতভাবে সাজাতে পারি? তাহলে স্বাভাবিকভাবে চিন্তা করি 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। এখন এ আছে 3বার, তাহলে আমরা কি দিব? 3 দিব, তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব। বি আছে 2বার, তাহলে আমরা আবার 2 দিব, তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব। সি আছে 2বার, তাহলে 2 দিব, তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিব, মাঝখানে শুধু গুণ করে দেব। এখন এটা করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে নিশ্চয়ই একটা লেটারকে কতভাবে সাজানো যায় সেটা তোমরা বুঝে গেছো। এখন যদি বলা হয় ম্যাথমেটিক্স, MATHEMATICS, তাহলে ম্যাথমেটিক্স এটাকে আমরা কতভাবে সাজাতে পারবো? তাহলে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন ভাগ যাবে কত, কি কি দেখি আমরা। এম আছে 2বার, তাহলে 2, তার ফ্যাক্টোরিয়াল দিয়ে দেব। এ আছে 2বার, আবার 2, তার ফ্যাক্টোরিয়াল। টি আছে 2বার, আবার 2, তার ফ্যাক্টোরিয়াল। এইচ আছে একবার, তাই ওটার কোনো হিসাব নিব না। ই আছে একবার, ওটার হিসাব নিব না। এম তো করলাম, এ আছে করলাম, টি করলাম, আই না একবার আছে, সি একবার আছে, এস একবার আছে, তাহলে শুধুমাত্র এটাই। তো এটা করে যেটা হবে সেটা হবে অ্যান্সার, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার উপরে একটা লেটার, আমরা যে উপরে একটা ওয়ার্ড লিখলাম, লেটার লিখছিলাম আর কি, লেটার। এখানে যদি বলা হয় এল এবং আর বাদে বাকি ওয়ার্ডগুলোর বিন্যাস কতভাবে হতে পারে, বা যদি বলে এই যে লেটার ওয়ার্ডের প্রথম এবং শেষ লেটারটি বাদে বাকি লেটারগুলোর বিন্যাস কতভাবে হতে পারে, এটা ঘাবড়ানোর কিছু নেই, সেম। অর্থাৎ আমাদের বলছে এল আর আর বাদে, তাহলে আমরা এল আর আর বাদ দিয়ে দিলাম।
বাকি থাকে কি ই টি টি ই, এটাকে আমরা কতভাবে সাজাতে পারবো? তাহলে স্বাভাবিকভাবে হওয়ার কথা 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল, 4টা ওয়ার্ড লেটার যেহেতু, তারপর ই আছে 2বার 2 ফ্যাক্টোরিয়াল, আর টি আছে 2বার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার। যদি বলে এল এবং আর বাদে বা প্রথম লেটার এবং শেষ লেটার বাদে বাকি ওয়ার্ডগুলোর বিন্যাস কতভাবে, তো আরেকভাবে বলতে পারে, যেমন যে লেটারটা লিখছিলাম ডটার, TAUGHTER, এখানে যদি বলে এ এবং টি বাদে বাকি লেটারগুলোর বিন্যাস কীরকম, তাহলে আমরা এ আর টি বাদ দিয়ে দিব, তাহলে কি থাকে DUGHER, অর্থাৎ আমাদের এই দুটো এই লেটারগুলো থাকে। যদি আমাদের প্রশ্নে বলে এ এবং টি বাদে বাকি লেটারগুলো কতভাবে বিন্যাস করা যেতে পারে, বা এটাও বলতে পারে যে এ এবং টি এর অবস্থান পরিবর্তন না করে কতভাবে বিন্যাস করা যেতে পারে। একই প্রশ্ন, শুধু কথার ধরনটা ভিন্ন। বলতে পারে এ এবং টি বাদে বাকি লেটারগুলোর অবস্থান কতভাবে পরিবর্তন হতে পারে, অথবা বলতে পারে এ এবং টি এর অবস্থান পরিবর্তন না করে লেটারটা মানে ওয়ার্ডটা কতভাবে সাজানো যেতে পারে। তাহলে এ এবং টি বাদে বা এ আর টি এর অবস্থান পরিবর্তন করা মানেই এ আর টি আমরা হিসেবে ধরবো না, অর্থাৎ এ আর টি বাদ, তাহলে থাকে DUGHER। তাহলে এটাকে আমরা কতভাবে সাজাতে পারি? 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এটাই অ্যান্সার। যদি ভাগ যেত তাহলে আমরা ভাগ দিতাম। এখন যদি বলে এই ডটার DAUGHTER এর ভাওয়েলগুলো বাদে কতভাবে সাজানো যেতে পারে, বা এই ডটার ওয়ার্ডটার স্বরবর্ণগুলো বাদে কতভাবে সাজানো যেতে পারে, তাহলে আমাদের এখানে স্বরবর্ণ কী কী আছে, অর্থাৎ ভাওয়েলগুলো আছে, এ আছে, তারপরে ইউ আছে, AU ই আছে। তাহলে এই তিনটা, শুধুমাত্র এই তিনটা আছে। আমাদের প্রশ্নে বলেছে যে ভাওয়েল বা স্বরবর্ণগুলো বাদে কতভাবে সাজানো যেতে পারে। আবার এই বাদে কথাটা আসছে, তার মানে আমরা ভাওয়েলগুলো বাদ দিয়ে দিব, যেমন এ বাদ দিয়ে দিব, ইউ বাদ দিয়ে দিব, ই বাদ দিয়ে দিব, তাহলে থাকে DGHTR। এটাকে আমরা কতভাবে সাজাতে পারি? 1 2 3 4 5, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়ালভাবে সাজাতে পারি। আর 5 ফ্যাক্টোরিয়াল মানে সম্ভবত 120। দেখি 5 × 4 × 3 × 2 × 1, 4 5 20, 3 20 60, 7 2 120, হ্যাঁ 120। অর্থাৎ ভাওয়েলগুলো বাদে আমরা 120ভাবে সাজাতে পারি। এখন একটু জটিলের দিকে যাই। আবার নেই ডটার, DAUGHTER। এখন যদি প্রশ্নে বলে এই শব্দটির স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে মোট কতভাবে সাজানো যায়, তার আগে আমরা শিখি পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। তাহলে আমরা এখন শিখি পাশাপাশি রেখে, অর্থাৎ ভাওয়েল বা স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় সেটা আমরা আগে শিখি। তাহলে এখানে স্বরবর্ণ কী কী আছে? এ আছে, ইউ আছে এবং ই আছে, এই তিনটা। তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়, এটা মানে বোঝায় যে DGHTR, AUE এটা একটা হতে পারে, এই যে স্বরবর্ণগুলো পাশাপাশি অর্থাৎ একসাথে আছে। আর একটা বিন্যাস কীভাবে হতে পারে? DAUEGHTR, এটা একটা বিন্যাস হতে পারে, এখানেও স্বরবর্ণগুলো পাশাপাশি আছে। আবার এটা কিন্তু এই তিনটা স্বরবর্ণ আবার এখানেও থাকতে পারে, অর্থাৎ এই তিনটা সবসময় একসাথে থাকবে, কখনো আর আলাদা থাকবে না। যদি বলে যে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় বা বিন্যাস করা যায়, তাহলে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলগুলো AUE এই তিনটা সবসময় একসাথে থাকবে। তাহলে আমরা এই তিনটা যদি সবসময় একসাথে থাকে, তাহলে এটাকে আমরা কোনো একটা কিছু ধরে নেই, এক্স ধরে নিতে পারি, কে ধরে নিতে পারি, বা একটা লেটার ধরে নেই, কেননা এই তিনটা সেম, অর্থাৎ তিনটা সবসময় একসাথে থাকবে। আর একসাথে থাকলেই আমরা একটা লেটার ধরে নেই এক্স, তাহলে আমাদের এটার ক্ষেত্রে বিন্যাস কী হতো? DGHTR এক্স, এটার মান আমরা এক্স ধরে নিলাম। আবার এটার ক্ষেত্রে কী হতো? DXGHTR, আমরা এটার মান এক্স ধরে নিলাম, কেননা এটা সবসময় একসাথে থাকবে, তাই আমরা আলাদা করে ধরতে পারবো না। তাহলে একটা নির্দিষ্ট একটা মান ধরে নিলাম এক্স। এবার যেহেতু এক্স এটার মান AUE,
এটা ইকুয়াল এক্স। তাহলে আমরা এক্সকে একসাথে রেখে অর্থাৎ এক্সকে এর মধ্যে ধরে কতভাবে আমরা সাজাতে পারবো সেটা যদি বের করি তাহলে কিন্তু আমাদের পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় সেটা বের করা হয়ে যাবে। কেননা আমরা এটার মান কি ধরলাম এক্স, এটা যেহেতু একসাথেই থাকবে, সবসময় একসাথে থাকবে, তাই এটা পুরোটাকে আমরা একটা লিটার ধরে নিই, যেহেতু একসাথেই থাকবে তাহলে সেটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এটাকে আমরা যতভাবে সাজাতে পারবো পাশাপাশি রেখে এই লিটারটাকেও ঠিক ততভাবেই সাজাতে পারবো, কেননা এটা সবসময় একসাথে থাকবে। তো এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা এটাকে কতভাবে সাজাতে পারি দেখি। 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি, কেননা প্রত্যেকটা ওয়ার্ডই মানে লেটারই ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এটাকে 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি। তার মানে আমরা এখন বলতে পারি যে ডটারকে পাশাপাশি রেখে ভাওয়েলগুলোকে পাশাপাশি রেখে 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি। কিন্তু এখানে আরেকটা কনফিউশন আছে বা আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো আমরা 6 ফ্যাক্টোরিয়াল মানে কী বোঝাচ্ছি, যে আমরা এই তিনটা ওয়ার্ড মানে লেটার একসাথে পাশাপাশি রেখে কতভাবে সাজাতে পারি সেটা আমরা বোঝাচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল দ্বারা। কিন্তু এমনও তো হতে পারে যে এখানে ডিজিএইচ, এই যে ডিজিএইচ টিআর এখন এইউই, এটার জায়গায় কী থাকতে পারে, ইও আগে থাকতে পারে, এ থাকতে পারে, ই থাকতে পারে, অথবা এটার জায়গায় এ তো আগে আছে বা এ আগে থাকলো তারপরে ই থাকতে পারে, ইউ থাকতে পারে, তাই তো, মানে এইভাবে তো থাকতে পারে। এখন এগুলোর যে ভিন্নভাবে হতে পারে সেটা কিন্তু এই 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে ধরা হয়নি, কেননা আমরা শুধু এ ইউ ই এইটা দ্বারা শুধুমাত্র এতটুকু এই সিস্টেমটা একসাথে রাখে বা এই লেটারগুলো জাস্ট একসাথে রেখে এই পুরো ওয়ার্ডটাকে কতভাবে সাজানো যায় সেটা আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখছি। কিন্তু এমনও তো হতে পারতো যে এ আগে আসে, ই আগে আসে, ইউ আগে আসে, এমন হতে পারে। তো সেটা কিন্তু এই 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে হবে না বা বসেনি। তো আমাদের কি করতে হবে, এটাকে কতভাবে বিন্যাস করা যায় সেটা বের করতে হবে। এটাকে আমরা 1 2 3, যেহেতু তিনটা লেটার আলাদা আলাদা তাই আমরা 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে বিন্যাস করতে পারি। এখানে তিনটা লেটার আলাদা আলাদা তাই আমরা এটাকে 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে বিন্যাস করতে পারি। তাহলে এখন আমরা দেখব যে পাশাপাশি রেখে ভাওয়েলগুলো মোট কতভাবে সাজানো যায়। জাস্ট এই যে 3 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল গুণ করে দেব, এটা হবে অ্যান্সার। আরেকবার করে বোঝাচ্ছি যে ডটার এখানে পাশাপাশি ভাওয়েলগুলো রেখে কতভাবে সাজানো যায়। আর পাশাপাশি রেখে বলতে বোঝায় ভাওয়েলগুলো সবসময় একসাথে থাকবে। আর যদি সবসময় একসাথে থাকে তাহলে এটাকে আমরা একটা লিটার ধরে নিই এক্স, কারণ না সবসময় একসাথে থাকবে। তাহলে এই লিটারকে যতভাবে সাজানো যায় এই ওয়ার্ডটাকে অর্থাৎ এতটুকুকে একসাথে রেখে কতভাবে সাজানো যায় সেম আসবে। তাই আমরা এই এক্স সহ এই ওয়ার্ডটাকে 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি। এখন এ ইউই এইটাকে সেম রেখে আমরা 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাইছি, কিন্তু এ ইউই এটার জায়গায় কিন্তু আমাদের ইউএই বা এইউ বা আরও বিভিন্নভাবে 6ভাবে হতে পারতো। তাহলে এটাকে আমরা সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে। তাই ওটা আমরা এই 6 ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ করে দেবো জাস্ট। তাহলে আমরা পাশাপাশি ভাওয়েলগুলো রেখে কতভাবে সাজাতে পারি তার বিন্যাসটা পেয়ে গেলাম। এখন এটা আরও একভাবে করা যায়, সেটা হলো আমরা ডিজিএইচটিআর এক্স এটাকে কতভাবে সাজাইছি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। এখন এটা যেহেতু আমরা এ ইউই এটাকে আমরা কতভাবে সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6ভাবে সাজাতে পারি। এখন আমি যদি বলি এই একটা বিন্যাস বা একটা ওয়ার্ড এই এ ইউই এটাকে সাজাতে পারি আমরা, অর্থাৎ এটাকে ঠিক রেখে সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে পুরো ওয়ার্ডটাকে, অর্থাৎ এ ইউই এটাকে আমরা ঠিক রেখে এই পুরো ওয়ার্ডটাকে সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। আবার এইউ এটাকে সেম রেখে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। আবার ইউএই এটাকে সেম রেখে আমরা সাজাতে পারি সেম 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। আবার ইউইএ এটাকে সেম রেখে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। আবার ইএইউ এটাকে সেম রেখে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। আবার ইউএ এটাকে সেম রেখে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। তাহলে টোটাল এইভাবে সাজানো যায় এ ইউইকে। তাহলে প্রত্যেকটার জন্য আমরা 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারছি। তাহলে আমরা এগুলো যোগ করে দেবো 1 2 3 4 5 6,
অর্থাৎ 6 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল হবে, সেম অ্যান্সার আসবে কিন্তু, কেননা 3 ফ্যাক্টোরিয়াল মান 6, এখানেও কিন্তু 6, তাই আমরা 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলাম, আর এখানে সেটা বিস্তারিতভাবে বলে দিলাম যে 6 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল সেম, কিন্তু যে কোনো একভাবে করলেই হলো। তো এটাই সুবিধা হবে, কেননা তাড়াতাড়ি হবে। এখন এখানে প্রশ্নে কি বলেছিল যে পাশাপাশি ভাওয়েলগুলো রেখে কতভাবে সাজানো যায়, সেটা আমরা পেলাম 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা আশা করি বুঝতে পারছো। আর এখন যদি বলে পাশাপাশি না রেখে, অর্থাৎ ভাওয়েলগুলো পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়, এটারও যে অনেক হার্ড এই প্রশ্ন সেটা কিন্তু না, কোনো কিছুই করা লাগবে না, শুধুমাত্র এই লেটারটাকে আমরা যতভাবে সাজাতে পারবো সেখান থেকে যদি আমরা পাশাপাশি জিনিসগুলো, অর্থাৎ পাশাপাশি কতভাবে রাখতে পারি সেটা বিয়োগ করি, তাহলে তো পাবো আমরা পাশাপাশি না রেখে কতভাবে হতে পারে। অর্থাৎ এই ডটার লেটারটা যতভাবে সাজানো যায়, মোট যতভাবে সাজানো যায় সেখান থেকে যদি আমরা পাশাপাশিটা বিয়োগ করি তাহলে পাশাপাশি না রেখে পেয়ে যাব, তাই তো। তাহলে এখানে ডটারটাকে আমরা কতভাবে সাজাতে পারি, 1 2 3 4 5 6 7 8, আগেও বললাম 8 ফ্যাক্টোরিয়াল হিসেবেই সাজাতে পারি, একটু আগে দেখালাম। তো এখন পাশাপাশি রেখে কতভাবে সাজাতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, পাশাপাশি রেখে এটা সাজাতে পারি। তাহলে আমি যদি মোট যতভাবে সাজাতে পারি সেখান থেকে যদি পাশাপাশি রেখে বাদ দেই তাহলে তো পাশাপাশি না রেখে পাবো, তাহলে এটা করলে যেটা অ্যান্সার হয় সেটাই হবে, সম্ভবত এটা হবে 36000। তো এটা হবে পাশাপাশি না রেখে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো আর একটা লাস্ট একটা প্রবলেম সলিউশন দিচ্ছি, যেটার মাধ্যমে এই পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা ওয়ার্ড নেই, ধরি সায়েন্স, SCIENC। তো এটার জন্য আমার কতগুলো প্রশ্ন হতে পারে, হতে পারে 1 নম্বর প্রশ্ন, আচ্ছা এই নিচে লিখি, 1 নম্বর প্রশ্ন হতে পারে যে মোট কতভাবে সাজানো যায়, আচ্ছা মোট কতভাবে সাজানো যায়। আবার বলতে পারে যে সর্বর্ণ বাদে কতভাবে সাজানো যায়, বা আরও কী হতে পারে, প্রথম ও শেষ লেটার বাদে কতভাবে সাজানো যায়। 4 নাম্বার হতে পারে, আর কি হতে পারে, বা এখন বলে দিই যে সর্বর্ণগুলো পাশাপাশি রেখে কতভাবে সাজানো যেতে পারে। 5 হলো সর্বর্ণ পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যেতে পারে। তারপরে এই কয়টা জানলেই যথেষ্ট, বাকিগুলো তো উপরেই শিখালাম। আচ্ছা এটার পরে আরও একটা আচ্ছা সায়েন্স তো একদম ইজি হয়ে যায়, ডটার যেমন আমরা করলাম সায়েন্সেও তো 1 2 3 4 5 6, আচ্ছা না সমস্যা নেই, এটাও হবে। আচ্ছা তো মোট কতভাবে সাজানো যায় এটা আমরা দেখব। কয়টা লেটার, 1 2 3 4 5 6 7, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল হবে। এখন কোনোটা ডাবল আছে নাকি আমাদের দেখতে হবে, এস আছে একবার, সি আছে দুইবার, এই তো সি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে কেননা দুইবার আছে, আই আছে একবার, ই আছে দুইবার, আবার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে, এন আছে একবার, সির কাজ করলাম, ইর কাজ করছি। তো এখন আমাদের এটা করলে যেটা হবে সেটা হবে প্রথম প্রশ্নের অ্যান্সার, 1 নঙ্গের অ্যান্সার, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন যদি বলে সর্বর্ণ বাদে কতভাবে সাজানো যায়, সর্বর্ণ বাদে মানে কি, আমাদের কী কী সর্বর্ণ আছে, অর্থাৎ ভাওয়েল আছে, আই আছে, ই আছে, আই ই, আর কিছু নেই, তাহলে এই দুটো আছে। সর্বর্ণ বাদে মানে আমাদের এই দুটা লেটার বাদ যাবে, আর দুটা লেটার বাদ যাওয়া মানে আমাদের ওয়ার্ডটা কী হবে সেটা দেখতে হবে। তাহলে আমরা আই আর ই বাদ দিব, তাহলে আমাদের হবে এস, সি, আই তো বাদ যাবে, ইও বাদ যাবে, এন, সি, ই তো বাদ যাবে। তাহলে এই 4টা লেটার, অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন না। তাহলে আমাদের স্বাভাবিকভাবে কত হতে পারে, 1 2 3 4 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে সাজাতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই
এস আছে একবার, সি আছে দুইবার, টাইপ 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে এন তো একবার আছে, সির কাজ করলাম। তো এটা করলে যেটা হবে সেটা আমাদের 2 নং প্রশ্নের অ্যান্সার হবে। এখন আমরা যাব 3 নম্বরে। প্রথম ও শেষ লেটার বাদে, এটা বাদে লিখে নিয়ে, আচ্ছা বাদে, প্রথম ও শেষ লেটার বাদে কতভাবে সাজানো যায়? তাহলে প্রথম লেটার আছে এস, শেষ লেটার আছে ই, তাহলে এস আর ই বাদ যাবে। তার মানে আমাদের ওয়ার্ডটা কী হবে? সি আই ই এন সি, প্রথম আর শেষ লেটার বাদ। তাহলে এটাকে আমরা সাজাতে পারি কতভাবে? স্বাভাবিকভাবে হয় 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই সি আছে দুইবার, 2 ফ্যাক্টোরিয়াল, আই আছে একবার, ই আছে একবার, এন আছে একবার। আচ্ছা, তাহলে এটা করলে যেটা হবে সেটা হলো 3 নঙ্গের অ্যান্সার, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা যাই 4 নম্বরে, সর্বর্ণগুলো পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। তাহলে সর্বর্ণ কী কী? আই আর ই, কিন্তু এখানে আই আছে কতবার সেটা আমাদের দেখতে হবে। তাই একটা বিন্যাস আমরা লিখে নিই যে এস সি আই আছে, আবার ই আছে। এখন সর্বর্ণগুলো যেহেতু পাশাপাশি রাখতে হবে, তাই এই ইটাও সামনে চলে আসবে, কারণ একসাথে থাকবে। অর্থাৎ এই 3টা লেটার সবসময় একসাথে থাকবে, বা সর্বর্ণ 3টা একসাথে থাকবে। আর কী কী বাকি আছে? এসসি আই ই, এই ই হলো এনসি বাকি আছে, তাই এনসি দিলাম। তাহলে আমাদের এইভাবে মানে বিন্যাসটা হবে যে এই 3টা জিনিস সবসময় একসাথে থাকবে। তাহলে এখন কতভাবে সাজাতে পারি? এখন আমরা যেহেতু 3টা জিনিস একসাথে থাকবে, এটাকে আমরা একটা লেটার ধরে নিই এক্স, তাহলে আমাদের ওয়ার্ডটা কী হয়? এস সি এক্স এন সি, এটা হয়। তাহলে আমরা এটাকে কতভাবে সাজাতে পারি সেটা আগে দেখি। এটাকে আমরা সাজাতে পারি 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 5টা ওয়ার্ড, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড, 5 ফ্যাক্টোরিয়াল। এখন এস আছে একবার, সি আছে দুইবার, তাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। এক্স আছে ওটা তো একবারই থাকবে, এন আছে একবার, সি আছে দুইবার, ওটা কাজ করেছি। তাহলে এটা করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। যা করি, 5 ফ্যাক্টোরিয়াল হলো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে বাই হলো 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 আর 2 কাটা যাবে, তাহলে 3 4 12, 5 12 60, সরি 60। তাহলে আমরা স্বাভাবিকভাবে এটাকে 60ভাবে সাজাতে পারি, কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের এটা কী কীভাবে আসছে? আই ই ই ভাবে আসে। এটাও হতে পারতো আই মানে ই আই ই, আবার কি হতে পারে? ই ই আই। অর্থাৎ এটাকে আমরা কতভাবে সাজাতে পারি সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা কতভাবে সাজাতে পারি দেখি। 1 2 3, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আই আছে একবার, ই আছে দুইবার, তাই 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল করলে আমরা পাবো 3, কেননা 3 ফ্যাক্টোরিয়াল মান 6 আর 2 ফ্যাক্টোরিয়াল মান 2, 6/2 ইকুয়াল 3 বা 3। তাহলে এটাকে আমরা 3ভাবে সাজাতে পারছি। আর এটাকে আমরা কতভাবে সাজাতে পারছি? 60ভাবে। তাহলে এই সর্বর্ণগুলো পাশাপাশি রেখে কতভাবে সাজাতে পারবো? জাস্ট গুণ করে দেবো আগের মতোই, 60 ইন্টু 3 ইকুয়াল 180। তাহলে আমরা সর্বর্ণগুলো পাশাপাশি রেখে 180ভাবে সাজাতে পারবো। তাহলে আমাদের সর্বর্ণগুলো পাশাপাশি রেখে কতভাবে সাজাতে পারলাম? 180ভাবে। তো লাস্ট প্রশ্ন যেটা, সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে কতভাবে সাজাতে পারবো? তাহলে এটা তো আরও ভাবার কিছু নাই, মোট থাকিয়া শুধুমাত্র এটা বাদ দিব। অর্থাৎ মোট যতভাবে সাজাতে পারবো সেখান থেকে যদি আমি পাশাপাশি রেখে কতভাবে সাজাতে পারবো সেটা বাদ দিই, তাহলে পাশাপাশি না রেখে বাকিগুলো সাজানো যাবে। তাহলে মোট সাজাতে পারবো কতভাবে? এখানেই করেছি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা মান আমার জানা নেই, করে দেখতে হবে, তোমরা করে নিও। তো এটা হলো মোট কতভাবে সাজানো যায় সেটা, সেখান থেকে আমরা বাদ দেবো কত? 180। এটা বাদ দিয়ে যেটা পাবো সেটা হবে আমাদের 5 নং প্রশ্নের অ্যান্সার। কতভাবে মানে সর্বর্ণ পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়। তাহলে একটা ওয়ার্ডকে কতভাবে কী কী করে সাজানো যায়, বা কী কী প্রশ্ন দেওয়া থাকলে কতভাবে সাজানো যায়, এই সম্পর্কে একটা মোটামুটি ধারণা অন্তত হয়ে গেছে। যদি এই কয়টা জিনিস ক্লিয়ার থাকে তাহলে এরকম প্রশ্নের অ্যান্সার সহজে কিন্তু দেওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।